তার সাথে সাথে আমার নবী, আপনার নবী, দো জাহানের আকা, দো জাহানের বাদশাহ, তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম। আর তার সাথে সাথে যিনি প্রাণ পুরুষ, যিনি মহাপুরুষ, যিনি জ্ঞানের সাগর, যিনি আমার আপনার সকলের পীর ও মুর্শিদিনা, যিনি আমাদেরকে প্রকৃতভাবে এই দুনিয়া আখেরাত এবং নবী এবং পয়গম্বর রসুল গস পাক খাজা গরিবের নওয়াজ এবং আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে আমাদেরকে স্বপ্নে জাগরণে যিনি পরিচিত করিয়েছেন, জ্ঞান দান করেছেন এবং আমাদেরকে প্রত্যেক পদক্ষেপে তিনি বুঝিয়েছেন। তো তেনারও পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। কেন আপনি যে যুদ্ধেই যান না কেন, আপনার একটা নেতা দরকার লাগবে, একজন লিডার দরকার লাগবে, যাকে ইংরেজিতে বলে কমান্ডার। তার আন্ডারে দেখবেন 200-500 লোক মিলিটারিরা কাজ করে। একটা যদি থানাও যান দেখবেন তারও একটা বড় বাবু আছে, মানে তার হেড হলো সে, তার নেতৃত্বে তারা চলছে। তা আমি আপনি যদি কারো না নেতৃত্বে না যদি না চলি, তাহলে এই মহা যে সত্য একে ধরা মুশকিল হবে, বোঝা মুশকিল হবে। কেন? নকলে এতটাই ভরে গেছে, নকলে এতই ভরে গেছে, আসলটাকে চেনা যাবে। তাহলে এই দুনিয়াটা সব নকলেই ভরা, আবার আসল আছে, কিন্তু আসল আমি আপনি কেউ খুঁজে বের করতে পারবো না। আমাদের সেই জ্ঞান, আমাদের সেই বুদ্ধি, আমাদের সেই দর্শন, আমাদের কিছুই। তাহলে এরকম যাদের আছে, আল্লাহ যাদেরকে রহমত প্রাপ্ত করেছে, আল্লাহ যাদেরকে বন্ধু বলে মেনে নিয়েছে, আল্লাহ যাদেরকে আপন করে নিয়েছে, যাদেরকে কোরআনের ভাষায় সূরা আল ফাতিহা, আমরা যে নামাজ পড়ি, যে নামাজই পড়ুন, সুন্নত পড়ুন, নফল পড়ুন, ফরজ পড়ুন, আপনার কিন্তু সূরা ফাতিহা পড়তেই হবে। আপনি যে নামাজই পড়ুন, আগে কিন্তু সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। সূরা ফাতিহা পড়া হলে তারপর অন্য যে কোনো সূরা আপনি দিতে পারেন। কিন্তু সূরা ফাতিহা বাদ দিয়ে আপনি মনে করবেন কোরআনে এটা আরো ভালো সূরা, এটা আরো দামি সূরা, এটা আরো বরকত সূরা পড়বেন, হবে না। হবে সূরা ফাতিহা মাস্ট পড়তেই হবে। আর এই সূরা ফাতিহাকে হাদিসের ভাষায় যদি দেখি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পেয়ারা বান্দা, যারা মুমিন বান্দা, সকলেই একই বাক্য যে সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। কি বলা হয়েছে? কোরআনের মানে 30 পারা যে কোরআন, যে কোরআন মজিদে আছে আল্লাহর বিধান, সংবিধান, হেদায়েতের আলো, তার মা হচ্ছে কে? সূরা ফাতিহা। তাহলে এর মধ্যে কত কি লুকিয়ে আছে। তাহলে মা কাকে বলে? যে মা তার পুরো পরিবারকে, তার সংসারকে টাগেল করা, চালানো, তামাম ধৈর্য সবুর ক্ষমতা একটা মায়ের মধ্যে থাকে। তাহলে যে সমাজে, যে রাষ্ট্রে, যে পরিবেশে নারীরা মানে মায়েরা যদি শিক্ষিত হয়, জ্ঞানী হয়, সে জাতি উন্নতি হবে, সে জাতি উন্নতি হবে। মানে 1000 ছেলেরা যদি জ্ঞানী হয়, শিক্ষিত হয়, একটা মেয়ে যদি জ্ঞানী হয় তো 1000 ছেলের সমান বরাবর হবে। তাহলে মেয়েদের শিক্ষা, জ্ঞান হওয়া কতটা জরুরি, হ্যাঁ কি না? তারপরে দেখুন, যদি আমরা হাদিসের দিকে যাই, তামাম আল্লাহ যারা বান্দা বান্দি আছে, তার মধ্যে আমরা সবাই, সেখানে কিন্তু নবী বারবার বলছেন
যে তোমাদের জননীর পদতলে হলো জান্নাত। কি বললেন? জননী পদতলে জান্নাত। কার জননী মানে কে? মা। আমার নবীও মাকে সে আসনটা দিয়ে গেলেন। বাপের কথা কিন্তু বলেনি। নবীকে একবার নাই, যখন আবার জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই তারপরে বলছে জননীর পদতলে যান। আবার জিজ্ঞাসা করলেন, তখনও বলছেন জননীর পদতলে যান। তিনবার জিজ্ঞাসা করা হয়েছে নবীকে, নবী একই উত্তর দিয়েছেন তিনবারই, যে তোমাদের মায়ের পায়ের তলায় হলো তোমাদের জান্নাত। আপনি মসজিদে এসে জান্নাত খুঁজছেন, আপনি আরো কোথায় যে জান্নাত খুঁজছেন, কিন্তু আমার নবী বলছেন তোমাদের ঘরেই জান্নাত আছে, সেটা তোমার জননীর পদতলে, মানে মায়ের পায়ের নিচই তোমার জান্নাত আছে। বুঝা গেল? তাহলে মায়ের কত, তাহলে সেরকম কোরআনের মা হলো 30 পারা কোরআনের মা হলো সূরা ফাতিহা। বুঝা গেল? এই সূরা ফাতিহায় বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, এখানটায় বলছে, কে বলছে? বান্দা বলছে। কে বলছে? এটা আল্লাহ বলেনি, মানে বান্দা বলছে। মানে আল্লাহ তার কৌশল দিয়ে বান্দার কাছে প্রশ্নটাকে দিয়ে শিখিয়ে দিচ্ছে যে তোমরা এইভাবে বলো। আল্লাহর কাছে চাইছে, হে আল্লাহ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সিধা রাস্তা, সরল রাস্তা আল্লাহ তুমি আমাকে দেখাও বা চালাও। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ছি সিধা বা সরল রাস্তা। তার পরের লাইনে এবার আল্লাহ বলছে আমি তোমার ওই উত্তরটা আমি প্রশ্ন করে দিয়েছি, আবার আমি উত্তর দিয়ে দিচ্ছি, কারণ আমি বান্দাকে এত ভালোবাসি যে বান্দা কোথায় ছুটবে, কোথায় খুঁজবে, আমি প্রশ্ন করে দিচ্ছি তোমাদের হয়ে, আবার আমি তোমাদের হয়ে উত্তর দিয়ে দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। এমন দয়াময়, এমন রহমান, এমন রহিম আর কোথায় পাবে? এই জন্য তো সূরা ফাতিহা বলেছে আর রহমানুর রহিম, আমার মতন এত দয়ালু আর দয়াবান কেউ নেই। আমরা ছোটবেলাতে যে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, স্কুলে পড়াশোনা করেছি, প্রশ্ন মাস্টাররা তোমার হয়েই করে দিয়েছে, উত্তরটা কিন্তু করে দেয়। দিয়েছে? দিয়েছে। কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছে আমি তোমাদের হয়ে প্রশ্ন করেছি, আবার আমি তোমাদের হয়ে উত্তর দিয়ে দিয়েছি। বলুন না সুবহান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা ভাবছি না প্রশ্ন করেছে আল্লাহ উত্তর দেয়নি। না, আল্লাহ যে যা প্রশ্ন করেছে, আল্লাহ নিজেই বান্দার হয়ে প্রশ্ন করেছে, আল্লাহ বান্দার হয়েই নিজেই উত্তর দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার এই কোথায় এই প্রশ্নটা করেছে? যেখানে প্রশ্ন করছে সেখানে অনেক জায়গায় উত্তর দিয়েছে, আবার অনেক জায়গায় দেয়নি, অন্য জায়গায় উত্তরটা দিয়েছে। এই কোন জায়গায় কোথায় উত্তরটা দিয়েছে, এইটা যারা মুমিন, যারা আল্লাহর পেয়ারা বান্দা, বা যারা আমাদের পীর ও মুর্শিদ না, তাদের কাছে এই খবরটা আছে। তাহলে তাদের দ্বারে, তাদের কাছে যদি আমরা পৌঁছাই, তাদের কাছে যদি আমরা শরণাপন্ন হয়, তাহলে আমাদেরকে সময় মতন সেই উত্তরগুলো জানিয়ে দেবে। তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা বা সরল রাস্তা আল্লাহ আমাকে দেখাও। এখানে কিন্তু আল্লাহ ওই লাইনটার পরেই নিজেই উত্তর পরের লাইনেই দিয়ে দিয়েছে, আর অন্য জায়গায় খুঁজতে হবে না। তারপরে কি বলছে? না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ বলছে ওই রাস্তাটাই সোজা, ওইটাই সরল পথ। কোন পথ? না যাদের ওপরে, যে বান্দার ওপরে আমি ইনাম বা রহমত নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে খুঁজতে হবে যে কার ওপরে আল্লাহর রহমত নাজিল করেছে, কাকে আল্লাহ তার ইনাম দান করেছেন। আমরা এখানে সকলে বুকে হাত দিয়ে বলুন, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবের নওয়াজ, তেনার উপরে আল্লাহ কি রহমত বর্ষণ করেছেন না করেননি? হ্যাঁ, করেছে। তাহলে এবার কোরআনে যে উত্তরটা আল্লাহ প্রশ্ন উত্তর দিল,
তাহলে আল্লাহ বলছে ওই পথটাকেই তুমি অবলম্বন করো, যার উপর আমি ইনাম বা রহমত রেখেছি তার দামানটা যদি ধরো, তার কথাটা যদি শোনো, ওইটাই তোমার সোজা সিধা রাস্তা হবে। তাহলে এবারে বলুন, আপনি যার কথা শুনে চলবেন, আমল করবেন, যে পথটা অগ্রসর হবেন বা আপনার পরিবার পরিজনকে করাবেন যার কথা শুনে, তার উপরে কি আল্লাহর রহমত বর্ষিত হয়েছে? আমি দুনিয়ার সবের কথা বাদি, খাজা গরিবের নামাজের উপর তো হয়েছে। তাহলে তিনার যে মত, তিনার যে পথ, তিনি কি বলতে চেয়েছেন, তাহলে তার বিরুদ্ধে কেউ যদি বলে, তার বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে জানতে হবে ও রহমত থেকে দূরে আছে, হ্যাঁ কি না? তো সেই খাজা গরিবের নামাজ বলছেন যে সা আস্ত হোসেন, কে বলছেন? পৃথিবীর কেউই কথাটা বলেনি, পৃথিবীর কোনো মনীষীর এই কথাটা নেই বাণী, কারো গ্রন্থে এই কথাটা নেই, কারো কেতাবে নেই, কোনো ছন্দে নেই, কোনো কবিতায় নেই, কোনো ভাষায় নেই। যদি কেউ ভাষাটা উল্লেখ করেন, তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ খাজায়ে খাজগান মহিনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি পাঞ্জাতনকে এমন আঁকড়ে ধরেছেন, এমন ভালোবেসেছেন, তার উদাহরণ তিনি তুলে দিয়ে গেছেন। তাই আল্লাহ তার উপরে এত অগণিত রহমত ও বরকত বর্ষণ করেছেন। কালকেও ছিল, আজও হিন্দুস্তানের বুকে আছে, শুবে কিয়ামত তাক খাজার দরবারে ভরপুর থাকবে। বলুন সুবহানাল্লাহ। কেন? এত কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটার পরও আপনি একদিনও রিপোর্ট দেখাতে পারবেন না যে হিন্দুস্তানের বাদশার দরবার খালি গেছে। যখনই যাবেন দেখবেন ভরে পূর্ণ। যেন কোথা থেকে, যদি একটু বসে ভাবো যে এত লোক কোথা থেকে না আসে, লাখ লাখ লোক। আমি যখন আজমির গেছি ভাবতাম সন্ধ্যের পরে গেলে তো একটু ফাঁকা হবে, সন্ধ্যের পরে যে দেখি ভিড়, ভাবলাম এশাবাদ গেলে হয়তো একটু ফাঁকা হবে, দেখা গেল সেই একই ভিড়। আবার ভাবছি 9টায় গেলে হয়তো একটু কম হবে, 10টায় গেলে কম হবে। প্রত্যেক দিন এই রাতে একটু এই করে করে রাত 12টা যখন যাচ্ছি, সন্ধ্যের লোক চলে যাচ্ছে, আবার রাত 9টার সময় অন্য লোকেরা আসছে। 12টার সময় যখন আসছি দেখছি হাজারে হাজারে লোক হাজার দরবারে চারিদিক দিয়ে সব বসে পড়ছে, কে নাচ পড়ছে, কে গজল পড়ছে, কেউ খাজার সানে দোয়া দরুদ পড়ছে, যে যেমন পারে, কে তসবি পড়ছে, কে কোরআন তেলাওয়াত করছে। কিন্তু রাত ভোর কোনো সময় দেখা যায়নি যে খালি গেছে, হ্যাঁ কি না? এটা তো আমাদের নিজের দেশে আছে। অলিয়া উলিয়া তো হার জায়গায় হার গঞ্জে ছড়িয়ে আছে। তো ভাই আমার দোস্তরা, তো কোরআন সূরা ফাতিহা বারবার এই কথাটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, আমার আত্মাকে, আমার নফসকে মনে করিয়ে দেওয়ার জন্য সূরা ফাতিহাকে হার কাজেতে লাগিয়ে দেওয়া হয়েছে। তা সেই সূরা ফাতিহাতে এই উত্তরটা দেওয়া আছে। আমরা আরবি পড়ি, এই জন্য মাঝে মাঝে আরবি যেটা পড়বেন চেষ্টা করবেন আপনার মাতৃভাষার সেই মানেটা পড়ারও একবার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি কি পড়ছেন বা আল্লাহ কোরআনে কি বলতে চাইছে। আপনি যদি সূরা রহমান পড়েন, ইয়াসিন পড়েন, ওর বাংলা অর্থগুলো যদি পড়েন, তাহলে অনেকটা বুঝতে পারবেন আপনি কি পড়ছেন, হ্যাঁ কি না? সূরা রহমানে যেমন আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তো সূরা রহমান হচ্ছে যে আমি হলাম রহমান, আমি হলাম রহমান, খালাকাল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ রূপে। তো আপনি এই বাংলা মানেগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। এবং কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, আল কোরআন। তাহলে এই বাংলা অর্থক্ষণ একটু পড়বেন, তাহলে কেন অনেকটা পড়তে গেলে অনেক লম্বা, আমি যদি এখন এগুলো বলতে যাই অনেকটা লম্বা হবে। তাহলে এইখান থেকে যখনই দেখবেন এখন বাংলা এবং আরবি উচ্চারণ স্কলারশিপ পাওয়া যায়, হ্যাঁ কি না? বা যে আপনারা নামাজ শিক্ষা যেসব বইগুলো কেনেন যাতে সূরাগুলো দেওয়া আছে, দেখবেন সূরা লেখা আছে আরবিতে, বাংলায় আরবি উচ্চারণটাও লেখা আছে, আবার তলায় অর্থ বলে দেখবেন বাংলা মানে লেখা আছে, নেই? কিন্তু আমরা আরবিটা খালি পড়িনি, কিন্তু ওর সাথে সাথে সপ্তাহে হলো একবার হলো, মাসে একবার হলো, 2 মাস ছাড়া একবার হলো বাংলাটাও একটু পড়বে।
যে আপনি কি পড়ছেন আরবিতে, আরবিতে এটা কি পড়ছেন, তাহলে আপনার মনটা আরো বুঝতে সুবিধা হবে, আপনার আত্মাপন্ত কি হবে, কংক্রিট হয়ে যাবে একদম, যে আমি এইটা পড়ি, এর মধ্যে এটা আছে। তো ভাই আমার দোস্তরা, তাহলে আল্লাহ, আল্লাহ রসুল এবং পীর ও মুর্শিদেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পায়গাম্বার বা নবী পাঠিয়েছেন কিসের জন্য? আল্লাহ তো হেদায়েত করনে ওয়ালা। আমরা সবাই বলি আল্লাহ, হেদায়েত কে করবেন? আল্লাহ। এর মধ্যে কোনো ভুল নেই, হ্যাঁ কি না? তাহলে এখানে প্রশ্ন হলো, তাহলে এই নবীদেরকে কেন পাঠিয়েছে? এই যে 1,24,000 বা 2,24,000 পয়গম্বর নবী যারা এসেছে, এরা কি করতে এসেছে? আরে হ্যাঁ, কি কিছু বলুন না, যেটা মাথায় আছে বলুন, কি করতে এসেছে? এই তো হেদায়েত দেবে তো আল্লাহ। তাহলে আল্লাহ তো আকাশ থেকে এর মাথায় হাত দিয়ে ওর মাথায় হাত দিয়ে বা যা কিছু করে যেমন করে হেদায়েত দিয়ে দিতে পারতো তো। কিন্তু আল্লাহর কুদরত কানুন হলো যে কথাটা ঠিক, হেদায়েত আমিই দেবো, দেনেওয়ালা আমি আল্লাহ, কিন্তু আমার কুদরত এটা হলো আমি ডাইরেক্ট দেবো না, আমি কখনো নবীকে পাঠিয়ে হেদায়েত দেবো, কখনো আলীকে পাঠিয়ে হেদায়েত দেবো, কখনো পাঞ্জাতনকে পাঠিয়ে হেদায়েত দেবো, কখনো আমি বাগদাদের গৌসুল আজমকে পাঠিয়ে হেদায়েত দেবো, কখনো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে আমি হিন্দুস্তানকে হেদায়েত করব, কখনো আমি অলি আউলিয়াকে হার গলি গঞ্জে শহরে পাড়ায় যেখানে খুশি পাঠিয়ে আমি আমার বান্দাকে হেদায়েত করে দেবো। এইটাই হলো আল্লাহর কুদরত। আমি ডাইরেক্ট কাকে হেদায়েত করি না, ওসিলা লাগবে। আর এই ওসিলা হলো এই নবী, রসুল, পয়গম্বর, গৌস, কুতুব, ওলি, আউলিয়া ও পীর ও মুর্শিদরা বা মোমেন যারা বান্দারা, যারা আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত হয়েছে। বুঝা গেল? নাহলে দেখো কোরআন হাদিস মানুষ, শিক্ষিত মানুষ অনেক আছে, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কেন? তার নেতা নেই, তার লিডার নেই, তার কোনো পরামর্শদাতা নেই, সে ভুল করছে কি ঠিক করছে। কেন? নফসের কাছে তুমি যতই চালাকি করো, তুমি তার কৌশল কিছুই জানো না, বরং তোমাকে এমন আনন্দ থেকে আরো আনন্দ এমন দেবে, তুমি মনে করবে আমি খুব ভালো আছি, খুব মজায় আছি, কিন্তু নফস তোমাকে কোথায় নিয়ে যে কোথায় ফেলবে, সেই গাড্ডাতে তুমি উঠতে পারবে না। কারণ নফসের মতন এত ছল ছতরি, এত চালাকি আর কেউ নেই। কিন্তু তার থেকে বেশি জ্ঞানী যদি কেউ থাকে, তার যে ঊর্জা, তার যে ক্ষমতা, সেটা হলো আল্লাহর মোমেন বান্দারা, অলি আউলিয়ারা, পীর ও মুর্শিদেরা। আল্লাহ যাদেরকে হেদায়েত করানোর জন্যই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের কাছে যদি আপনি যান, তো অবশ্যই আপনি হেদায়েত প্রাপ্ত হবে, নচেত হবে না। তো ভাই আমার দোস্তরা, বিশ্ব নবী দিবসের মাস, আজকে সম্ভবত পয়লা চাঁদ হয়তো হয়েছে, আর কিছুদিন 10-12 দিন পরেই আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের বিশ্বগুরু, জগৎগুরু, যিনি প্রেমের রবি, যিনি ধ্যানের ছবি, তিনিও দয়ার সাগর, তেনার সাগরের তুলনা করা যাবে না। আমরা হিস্টোরি যদি দেখি, ইতিহাস যদি দেখি, তাহলে কি হবে না, নবীর যে আদর্শ, নবীর যে নীতি, আপনি বলুন তো কোনো বেধর্মী, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, নবীর দরবারে যে ঝগড়া অশান্তি তারা করেছে, কিন্তু নবী তাদের সাথে কোনো অশান্তি করেছে বা বেয়াদবি করেছে কি, গালাগালি দিয়েছে কি, উল্টোপাল্টা বলেছে, এরকম রেকর্ড কোথায় দেখাতে পারবে? হ্যাঁ, তাহলে তার আদর্শ কি ছিল? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সত্যটা দিয়ে, হক জিনিসটা তার সামনে তুলে ধরে, বরং তারা আবার নিজে থেকে না আপন হয়ে তারা সেই মহাকালেমাকে পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কি করছি না, অন্য কোন ধর্ম মানুষেরা হয়তো আমাকে কিছু বলেছে বা ধর্ম কিছু বলেছে বা পরিবারকে কিছু বলেছে, আমরা একে অপরের দুজনেই মারামারি, অশান্তি লেগে গেছে।
কিন্তু নবীর শিক্ষা এটা না, নবীর শিক্ষা এটা না। নবীর যে আইলে বর্গ আছে তাদেরও শিক্ষা এটা। তাই যদি হতো তাহলে কারবালার এই করুণ দৃশ্য হতো না। তারা যদি সেই লড়াইয়ে যদি যেত, সেই প্রতিশোধে যদি যেত। তোমরা তো কারবালা তো ছাড়ো, কারবালা তো অনেক পরে হয়েছে। মাওলা আলীকে যখন মার্ডার করেছিল, বলুন তো সেই নিয়ে কি বিচার সালাসি হই হই এরকম কিছু হয়েছে ইতিহাসে পেয়েছো? এখানে বুঝতে হবে তখন তো ইসলামের প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইসলামের তো তখন ভক্তি, ভালোবাসা, প্রেমিক লোক, আপন লোক অনেক। তো সেখানে আমিরুল মুমিনিনকে মারছে, মানে যেখানে দেশের বাদশাকে মারছে, তার শাস্তি হওয়া উচিত। তো তার গভর্নমেন্ট, তার ক্যাবিনেট, তার সৈন্য সামন্ত তো অনেক, সে ব্যক্তি ছাড়া পাবে? ছাড়া পাবে বলে মনে হয়? কি গো, এখন যদি আমাদের দেশের কোন রাষ্ট্রীয় নেতাকে, মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, কাকে যদি কেউ হত্যা করে, তাকে কেউ ছাড়বে মনে হয়? সেই আরবের বুকে মাওলা আলী তো তখন আমিরুল মুমিনিন, খলিফা, কিন্তু তার আদর্শটা দেখুন, এবারে তার ত্যাগটা দেখুন। যে মাওলা আলীকে ছুরি দিয়ে হত্যা করেছে, সেই ছুরি মারার পরও মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাদরার তারপরও 3 দিন জীবিত ছিলেন। কদিন জীবিত ছিলেন? 3 দিন। 19 তারিখে ওনাকে আঘাত করেছে, আর 21 রমজানে উনি শহীদ হয়েছে। বুঝা গেল? তার 3 দিন জীবিত ছিল। এই 3 দিন জীবিত থাকা অবস্থায় উনি প্রত্যেক দিন সকাল বেলায় লোক পাঠাতেন আমিরুল মুমিনিন, যে হত্যা করেছে কেমন আছে, তার জন্য ভালো মন্দ খাবার পাঠাতেন, এবং বলতেন কেউ ওর গায়ে হাত দেবে না, আঘাত করবে না, কেউ ওকে ছোট বড় কথা বলবে না। এগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ওই খালি হই হই করে আর নাড়া দিয়ে একে অপরের অসুবিধা করে দেবেন না। তাহলে পাঞ্জাতন আদর্শ কি দেখাচ্ছে? মাওলা আলী বলছেন তার খাবার, তার যত্ন, সেবা যা আছে তার 3 গুণ বাড়িয়ে দাও। এটা আমার তরফ থেকে বলবেন যে খলিফা বাড়ি, যাকে হত্যা করেছে সে পাঠাচ্ছে। এই 3 দিনের মাথায় যখন খুব শরীর অসুস্থ হয়ে গেল হুজুরের, হুজুর বলছেন যদি আমি জীবিত থাকি তাহলে ওর বিচার আমি করব, আর যদি আমি মারা যাই তাহলে আল্লাহর রাস্তায় ওকে তোমরা ছেড়ে দেবে, ওকে কেউ কিছু বলবে না। আহা, কি সিদ্ধান্ত, কি বিচার! তাহলে যদি উনি প্রতিশোধ নিতেন, তাহলে শুধু ও নয়, ওর পরিবার, ওর খানদানকে তুলে নিতে পারত। যদি প্রতিশোধ নিতেন তাহলে ওর মহল্লা, ওর কাবিলা যা আছে সকলকে হত্যা করতে পারত। পারতো না? পারতো না? সেটা খলিফা, হ্যাঁ কি না? একটা যদি গ্রামের পঞ্চায়েতের পাওয়ার যদি এত হয়, একটা যদি থানার বড়উর পাওয়ার এত হয়, তো দেশের যে যিনি প্রধানমন্ত্রী, যে খলিফা, ইসলামের খলিফা, তার পাওয়ারটা তাহলে কত? এটা ছোটখাটো নয়, হ্যাঁ কি না? তাহলে তিনি কিন্তু এটা করেননি, আর তার আলে আওলাদ যারা আছে তারাও করেন। তাহলে সেই নবী, সেই পাইগাম্বার, সেই আদর্শ তেনার আলে আওলাদের মধ্যে দিয়ে গেছে। তাহলে যারা আলে রসুল হবে, আলে রসুল মানে তারই আলে আওলাদ আসবে, তাহলে তারও আদর্শ নীতি একই হবে, একই না? তারা না অশান্তিতে যাবে, না ঝগড়ায় যাবে, না নফসের প্রচলনে কোথাও কাজ করবে। তারা প্রেম, ভালোবাসা এবং দুনিয়াকে আবাদ করার জন্য, পরের জেনারেশনদেরকে আরো কিভাবে ঊর্ধ্বমুখী করা যায়, ভালোবাসার তাদের সূত্রে বাঁধা যায়, সেই কাজগুলো তারা করে যাবে। বলুন সুবহান। তারা পৃথিবীকে ধ্বংস করতে আসেনি, তারা এই পৃথিবীকে আবাদ করতে এসেছে, এই পৃথিবীকে ধ্বংস করতে তারা আসে। তাহলে আমার আপনার নবী, সে আদর্শকে তারা ধরেছে, তাদের আদর্শকে তারা ধরেছে, আর তার আদর্শকে আবার ধরেছে, কিন্তু সেই নবীর আদর্শটাই পরপর হয়ে আসছে, কারো নিজস্ব মতামত নয়। ইসলাম কারো ব্যক্তিগত বানানো জিনিস না। আমার নবী যে পথ দেখিয়েছেন, যে পথ ধরিয়েছেন, সেটাই যুগে যুগে পরে 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 সবাই সেটাকে
প্রেজেন্ট টেন্স করছেন। এবারে কি হচ্ছে না, বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থা, পরিস্থিতির ওপরে ওই জিনিসটা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, কিভাবে ওইটাকে স্প্রেড করবে, কিভাবে ছড়াবে, সেটা তার হেকমত, যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেই হেকমত দ্বারা দিয়ে বর্তমান সময়ের উপরে সে পরিবেশন করবে। এবার সেটা তার অ্যাপ্লাইটা সকালও হতে পারে, দুপুরও হতে পারে, সন্ধ্যা হতে পারে, রাত গহীনও হতে পারে, সমাজের বুকে হতে পারে, একটা বদ্ধ ঘরও হতে পারে, একটা খানকায় বসে হতে পারে, একটা গাড়িতে চড়তে চড়তে তোমাকে বলতে পারে, পথে যে চলতে চলতে বলতে পারে, হাটেও বলতে পারে, বাজারে বলতে পারে, কোথায় বলবে এটা কেউ সিদ্ধান্ত দিতে পারবে না। এবার আমরা ভাবি যে দিনের কথা, হয়তো এরকম বড় একটা মাহফিল হবে, বড় স্টেজ হবে, 40 হাঁড়ি 50 হাঁড়ি রান্না হবে, এই বাউল গান আসবে, কাওয়ালি হবে, এই আসবে, মনে হয় তবেই এখানে কিছু পাওয়া যাবে, তবেই মনে এখানে মনে হচ্ছে ইসলামের কথা হবে, তবেই মানে এখানে তবে আল্লাহ রহমত বর্ষিত হবে। এই যে মাথায় আমাদের ঢুকে গেছে, এইটা থেকে সরে আসতে হবে। এইটা ঢুকে যাওয়া মানে তাহলে জানবেন আপনি তাহলে অনেক সময় গোলক ধাঁধায় পড়ে যাবে। কেন, পীর মুর্শিদের দামান আপনি যখন ধরেছেন, হয়তো আপনি যখন পীরের সেবাতে আছেন, আপনি হয়তো একাই আছেন, আপনাকে সেই সময় আপনাকে যে জ্ঞানটা দান করতে পারে, সারা জনম আপনি যদি জীবিত থেকে তার সেবা করেন, হয়তো সেই জ্ঞানটা হয়তো নাও পেতে পারে। তাহলে আপনি কেন ওই 30 হাঁড়ির বিরানির পিছনে ছুটছেন, কেন এই কাওয়ালির দিকে ছুটছেন, কেন জলসার দিকে ছুটছেন, কেন বড় মাহফিল ছুটছেন? না, আল্লাহ এটা বলেনি, কোরআন এটা শিখায়নি, হাদিস এটা শিখায়নি। আল্লামা ইকবাল এই জন্য শের গুলো লিখেছেন, যাহা জিক্রে হাবিব হতা হ্যায়, যাহা জিক্রে হাবিব হতা হ্যায়। আল্লামা ইকবালের নাম শুনেছেন তো? ডক্টর আল্লামা ইকবাল, যিনি আমাদের এই ভারতের লিয়ে লিখেছিলেন, সারে জাহাं সে আচ্ছা হিন্দুস্তান হামারা, हम बुलबुल है उसकी वो गुल सिता है हमारा। सारे जहां से আছে মানে তাম পৃথিবীতে যত 228টা দেশ আছে, সব থেকে দামি দেশ হলো হিন্দুস্তান। আমি বলিনি, ডক্টর আল্লামা ইকবাল বল। সারে জাহাं से আচ্ছা মানে কি বলুন? সারে জাহাं से আচ্ছা মানে কি? আপনি বলবেন হয়তো অমুক দেশ ভালো, অমুক দেশ ভালো, অমুক দেশ ভালো, আপনি ভাবতে পারেন, আপনার কল্পনা। কিন্তু কবি কি বলছেন ডক্টর ইকবাল? সারে জাহাं से আচ্ছা হিন্দুস্তান হামারা। আপনি তাকে প্রশ্ন করুন না যে আপনি কেন হিন্দুস্তানকে সব দেশ থেকে সেরা বলেছেন। একবার আপনার বিবেককে প্রশ্ন করুন যে কেন উনি এই কথাটা বলেছেন। আমরা ভারতে আছেটা কি? তাহলে আছে তো কিছু, তবেই তো তিনি বলেছেন, হ্যাঁ কি না? সারে জাহাं से আচ্ছা হিন্দুস্তান হামারা। তাহলে হিন্দুস্তানে এমন কিছু জিনিস আছে, যে জিনিসের জন্য হিন্দুস্তানের দাম এত। তো ভাই আমার দোস্তরা, তাহলে একটা হাদিসের সাথে কোড বলে বুঝতে পারবেন। এই যে মেম্বার দেখছেন না, নামাজ পড়া হয়, নামাজ পড়ার পর দেখবেন অনেক মসজিদে এখনো দেখবেন ইমাম সাহেবরা সালাম ফিরার পর দেখবেন ঘুরে যায়। দেখেছেন আপনারা তো? হ্যাঁ, ঘুরে যায় না? প্রশ্ন করবেন যে আপনি তো নামাজ পড়লেন ওইদিকে মুখ করে, তো মনায়েত করার সময় এইদিকে ঘুরছেন কেন? এইদিকে ঘুরছেন কেন? আপনি তো ওইদিকে পশ্চিম দিকে মুখ করে তো করবেন, এইদিকে ঘুরে যাচ্ছেন কেন? প্রশ্ন করেছেন কোনোদিন? জিজ্ঞাসা করেছেন কোনোদিন? আপনার হক ছিল তো জানার। আপনি মসজিদে ইমাম সাহেবকে মাইনে দিয়ে রাখছেন, মসজিদে নামাজ পড়ছেন, খালি মুরগি জয় করলে ইমাম সাহেবকে খুঁজছে, কিন্তু আপনি এই কথাটা একবার মনে প্রশ্ন আপনারা আসেনি। না আসার কারণ হচ্ছে আমরা সত্যকে ধরতে চাইনি, জানতে চাইনি, বুঝতে চাই। যখনই দেখবেন যার খিদে লাগবে সে খাবার খুঁজবে, এটা হলো সত্য। আপনার পেটে যদি খিদে থাকে, আপনি কোনো হোটেল দোকান খুঁজবেন, নাহলে কার কাছে চুরি করে হলেও খাবেন। লোক পেটের জ্বালাই তো চুরি করে গো বলে, তাহলে চুরি করলে কেন? পেটের জ্বালা। তেমন আমাদের ভিতরে সত্যর যখন খিদে বাড়বে, সে যেখান থেকে জ্ঞানকে তালাশ করবে, যেখান থেকে হোক, গাছ থেকে হোক, আকাশ থেকে হোক, পাতাল থেকে হোক, যেখান থেকে হোক, সে ছটফট করবে। কেন? খিদের জ্বালাটা এমন। আর সেই সময় যদি কোনো পীর মুর্শিদের দামানটা সে ধরে নিতে পারে, তাহলে সোনায় সোহাগা হয়ে তালাশবার।
হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবের নওয়াজ, যার কথা শুনছেন, ইনিও খিদের জ্বালায়, মানে খিদে বলতে ওই আধ্যাত্মিক জ্ঞানের সত্য তালাশে খুঁজতে 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 ওনার পীর ও মুর্শিদের দরবারে যেতে বহুদিন সময় লেগেছে। আপনি তো গল্প আপনারা জানেন। তারপর উনি ওনার পীরের দরবারে গিয়ে উসমান হারুনি রশিদের কাছে বায়াত হয়েছিল। তো ভাই আমার দোস্তরা, তো এই যখন খিদে লাগবে আপনি খুঁজবেন, নাহলে খুঁজবেন। তাহলে সে যখন ঘুরছে, আপনার মনে কোনদিন প্রশ্ন, নামাজ পড়েছি চলে গেছি মই ছেড়ে ব্যাস হয়ে গেল, আর কোনো দরকার। কারণ আমাদের মধ্যে এত কিছু জানার দরকার নেই, এত কিছু বোঝারও দরকার। কেন? কিছু কিছু আবার লোক আছে আমি সব জানি, এরকম কিছু মানুষের প্রশ্ন থাকে। ও ব্যাস আমার কিছু করতে হবে না, অমুক। তাহলে এগুলো জানলে কি হবে? আপনার ভিতরে ভরসা, আপনার ভিতরে ইমানি তাকতটা, মানে আপনার আলোটা যদি এমন জ্বলে ছোট্ট করে, যখন ইমানি তাকত বাড়বে আলোটা আরো বড় হবে। 200 পাওয়ারের ল্যাম্পটা 500 পাওয়ার হবে, 500 পাওয়ার ল্যাম্পটা 1000 পাওয়ার হবে। যত ল্যাম্প বড় হবে আপনার কি হবে? আলোর জ্যোতি আরো বড় হবে। এই জন্য একটা ইংরেজিতে বলে যে নলেজ অফ দ্য বেস্ট, নলেজ অফ দ্য বেস্ট। আপনার পাড়াতে, আমাদের পাড়ায় একটা সারাপত ডাক্তার আছে, তার কাছে আপনি দেখাতে গেলে 50 টাকা বা 100 টাকা ফি দিতে হয়, হ্যাঁ কি না? আবার ওরকমই একটা মানুষ উলবেড়ি এত আছে, একই, তারও দুটো হাত দুটো পা, তারও দুটো চোখ, হ্যাঁ কি না? তাকে আপনি 800 টাকা ফি দিচ্ছেন কেন? বলো, কেন 800 টাকা ফি দেবেন? বলবেন তো যে সারাপথকে তো আমি 50 টাকা দিই, তা আপনার কাছে বরং আসতে আমার আরো 200 টাকা রাস্তা খরচা লেগে গেল। আমার সারাপথের কাছে গেলে আমার রাস্তা খরচা লাগতো না, বরং ওই রাস্তা খরচাটাই 50 টাকা আপনাকে ফি দিয়ে দিতাম। আপনার কাছে 250 টাকা ফি দিয়ে এলাম, প্লাস আমাকে 800 টাকা আপনাকে ফি দিতে হলো। বলুন তো কেন দিতে হলো? আরে বলুন না, এটা তো একটা জানার হবে। তাহলে মানুষ একই, হ্যাঁ কি না? এও মানুষ, এরও দুটো, এও কথা বলে, এ পেন দিয়ে আপনাকে ওষুধ লিখতে পারে, ও লিখতে পারে। তাহলে ফারাকটা কিসের জন্য এত হলো? ফারাকটা কিসের জন্য হলো? এ সারাপত, এর নলেজ থেকে তার নলেজ অনেকটাই বেশি, বেশির জন্য দামও বেশি, মানুষও তার কাছে বেশি ছুটছে, হ্যাঁ কি না? তো তামাম হুর মালায়েকারা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়ায় কায়নাতে, আপনার পিছনে ছুটবে আপনার নলেজ যত বাড়বে। মানে নলেজ বলতে ইমানি নলেজ যত বাড়বে, ফেরেশতা আপনার পিছনে ছুটবে, আপনাকে ফেরেশতার পিছনে ছুটতে হবে না। বলুন সুবহানাল্লাহ। হুর মালায়েকারা, তাদের পিছনে আপনাকে ছুটতে হবে না। কিছু এক শ্রেণীর আলেমরা বুঝিয়ে দেয় যে হুরেদের জন্য এইটা করুন, জান্নাতে গেলে হুর পাবেন। না না, ওদের পিছনে কেন আপনি ছুটবেন? বরং আপনি এমন কাজ করুন, এমন নলেজ আদায় করুন, ওরা আপনার পিছনে ছুটবে। এই জন্য ডাক্তার আল্লামা ইকবাল বলেছেন যে জান্নাতের আশায় তোমরা নামাজ রোজা হজ যাকাত করো না, বরং এমন কাজ করো জান্নাত তোমাকে তালাশ করো। আরে ফেরেশতার দাম বেশি না, মানুষের দাম বেশি। 18,000 মৌলুকাত আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে বেহতার, সব থেকে আলা, সব থেকে দামি কে? তাহলে আপনি নিজেকে এত অসহায় মনে করছেন কেন? আপনি ফেরেশতার দাম এত দিচ্ছেন কেন? হুরেদের দাম এত দিচ্ছেন কেন? জান্নাতের দাম এত দিচ্ছেন কেন? তাহলে আপনি তো তাকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আল্লাহ আপনাকে প্রাধান্য দিচ্ছে। তাহলে কোথায় কমি হচ্ছে? না, আমাদের যে ইমানি যে আলোটা কম আছে, একটু বাড়াতে হবে। যত বাড়াবেন তত সৃষ্টির সবকিছু আপনার কাছে যত বাড়বে, বাড়ার যে স্টেজের উপরে এক একটা জিনিস বাড়বে, দেখবেন গাছপালা তরুলতা তারাও আপনার সঙ্গী হয়ে যাবে, নদীর পানি আপনার সঙ্গী হবে, পাহাড় আপনার সঙ্গী হবে, এগুলো উপরে স্টেজের উপরে 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 হবে। তাহলে ইমানি আলোটা কিসে বাড়ে? নলেজের উপরে। কিসের উপরে? নলেজ হলে আপনার মজবুত হবে, শক্তি বাড়বে। আল্লাহ সম্বন্ধে যত নলেজ বাড়বে তাহলে আপনি জানতে পারবে, নবীর সম্বন্ধে যত নলেজ বাড়বে, পীর ও মুর্শিদ কেন এসেছে, কিসের জন্য আল্লাহ তাদের পাঠিয়েছে, ওলিয়া আউলিয়াদের কেন পাঠিয়েছে? নলেজ, হ্যাঁ কি না? তাহলে এখানে ওলিয়া আউলিয়া, পীর ও মুর্শিদ, নবী পয়গম্বর রসুল যত আল্লাহর মনোনীত আছে, যারা খলিফা করে আল্লাহ পাঠিয়েছেন, তাদের কাজ কি? না তারা দুনিয়ায় শান্তি বর্ষণ করবে, মানুষকে হেদায়েত করবে, সরল পথ সিধা রাস্তা দেখাবে, এবং
আমাকে আপনাকে সকলকে আল্লাহর সাথে বান্দার মিলন ঘটাবে। বলুন সুবহান। বুঝে গেল? তাহলে আমরা সেই বিশ্ব নবী দিবস এই মাস 12 রবিউল আউয়াল, তাহলে সেই নবী জন্মদিনে, ওফাতের দিনে, একই দিনে 12 রবিউল আউয়ালে নবী এসেছেন, আবার ওই দিনেই নবী বিদায় নিয়েছেন। পৃথিবীর একটা বিরল ঘটনা। পৃথিবীর ইতিহাসে এমন কোথায় নেই যে যে দিনে এসেছেন সেই দিনেই তিনি পর্দা নিয়েছেন, যে তারিখে এসেছেন সেই তারিখেই পর্দা নিয়েছেন, এমন একটাও ঘটনা আপনি দেখাতে পারবেন? আবার মাসও এক, তারিখও এক, আর দিনও এক, সেটা হলো 12 রবিউল আউয়াল। তো আমরা আমাদের পরিবারের সন্তান ছোট বাচ্চা, তার জন্য আমরা অনেকেই জন্মদিন পালন করি, কেক কিনি, কেউ যে যে যেমন ভাবে বাচ্চা বা পরিবারকে আনন্দ দেওয়ার জন্য, বা অনেকেই বড় করেও করে, কেউ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজনকে দাওয়াত করে, যাকে আল্লাহ যেমন অর্থ দিয়েছে। তাহলে সেই ছেলেটা বলুন তো, যে বাচ্চাটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর বয়স, ওই ছেলেটা বড় হলে চোর হবে না ডাকাত হবে না ভালো হবে না স্কুল মাস্টার হবে, কি আতঙ্কবাদী হবে, কি মানুষকে হত্যা করবে, কেউ গ্যারান্টি দিতে পারবে? আমি আপনি কেউ দিতে পারবো? বলুন। তবু কিন্তু তার জন্মদিন আমরা পালন করি। যা হবে ভবিষ্যতে হবে। কিন্তু যে নবী, যে পয়গম্বর, যে আমাদের মহামানব, যিনি তামাম নবীদের সর্দার, তার ভবিষ্যতের বাণী কি? যে না, তামাম আদম সফিল্লা থেকে একদম কিয়ামত পর্যন্ত প্রত্যেকের সাফায়াতের কান্ডারি হবেন আমিনাল্লাহ, আমার আপনার নবী দোজানের আকা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভবিষ্যতে আরো কি করবেন না, তামাম মানুষ জান্নাতের বিচার হয়ে জান্নাতে যখন যাবেন, জান্নাতের দরজা খোলা হবে না। কিয়ামতের দিনে বিচার সালিসি যাই হোক, যেখানে যেখানে যা পাঠানো হবে, যারা জান্নাতি হবে তারা জান্নাতের দরজার কাছে যে দাঁড়িয়ে থাকবে, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। তখনই খোলা হবে, আল্লাহ হুকুম দেবেন যে তামাম সব মানুষ ভরপুর হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই দরজা প্রথম খুলবে আমার মেহবুবের জন্য, আমার আকার জন্য, আমার নবীর জন্য, আমার রসুলের জন্য, যাকে আমি পাঠিয়েছিলাম আরবের বুকে আমিনার ঘরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। সেই নূর নবীর জন্যই তবে দরজা খোলা হবে, নালে নচেত কারোর জন্য খোলা হবে। তাহলে জান্নাতে বিচার হয়েও, জান্নাতি হয়েও সে জান্নাতে যেতে পারবে না, কোন নবীও যেতে পারবে না, কোন পয়গম্বরও যেতে পারবে না, উম্মত তো দূরের কথা। তাহলে যে নবীর ভবিষ্যৎ আরো আছে, তো একটা দুটো বললাম। এবং এমন হাদিসা আছে যে মিজানের পাল্লা, আপনার কিয়ামতের দিনে পাল্লাই যে ওজন হবে, এটা শুনেছেন তো আলেমদের মুখে, হ্যাঁ কি না? কিছু কিছু মানুষের এত গুনাহ বেশি হয়ে যাবে যে তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। সেই বান্দাটা কাঁদতে থাকবে যে আল্লাহ আমি কি করব। তো এমন সময় ওই খবরটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে যায়। নবী দেখবেন খাতা খুলে যে সারে জমিনে, রুহে জমিনে, তারা কোন মসজিদে, কোন ঘরে, কোন খানকায়, কোন মজলিসে, কোথায় না কোথায় লিখা থাকবে যে এরা বসে বসে আমার উপরে দরুদের হাদিয়া পেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে দরুদ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বিভিন্ন দরুদ আছে। এই দরুদ যদি আমার নবীর খাতায় কবুল হয়ে থাকে, লেখা থাকে, তো হাদিস বলছেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী ছুটে ছুটে সেই মিজানের পাল্লার কাছে যাবে। কোথায় যাবে? সে পাল্লার কাছে। আর নবীর হাতে যে সে দরুদের নজরাটা আছে খাতায় লেখা, ওই দরুদটাকে তুলে ওই নেকির পাল্লায় চাপিয়ে, আর চাপিয়ে দেওয়ার পরেই ফেরেশতা বলবে কি হলো, এতে নেকি কম ছিল, গুনাহ বেশি ছিল। আর হুজুর আপনি কি এমন দিলেন, এর নেকির পাল্লা বেশি হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। কে বলবেন? ফেরেশতা।
তাহলে কি করে হলো? আল্লাহ সঙ্গে সঙ্গে বলে কোনো কথা নয়, আমার হাবিবের ওপর আর কোনো কথা নয়, আমার মেহবুবের ওপরে কোনো কথা নয়। আমার মেহবুব যেমন ওকে হাত দিয়েছে, তাতে যখন নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বেশক ওই বান্দা আমার বান্দি, আমি ওকে জান্নাত নসিব করলাম। সেটা কি দিয়েছিল? হাদিস বলছেন তোমার ওই দরুদ পড়ার নজরাটা আমার আপনার নবী দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঝুমঝুমকে যদি আমরা ঘরে, বারান্দায়, দৌড়ে, গাড়িতে, বাড়িতে নবীর উপরে যদি দরুদ পড়ি এবং না বক্সাতে পারেন, কোনো অসুবিধে নেই, শুধু পড়েই ছেড়ে দেন। কারণ এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ তৈরি করেছে, আপনি যখনই দরুদ পড়বেন, আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি, আপনি কোন এলাকাতেন পড়েছেন, কোথাতেন পড়েছেন, টোটাল খবরটা নিয়ে আমার রসুলের দরবারে সেই ফেরেশতা পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেখানে যে বলেন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তুলসিবড়িয়া গ্রাম থেকে অমুক বান্দা তোমার, তার বাপের নাম অমুক, তার মায়ের নাম অমুক, অমুক জায়গায় বসে বসে আপনার উপরে এতবার দরুদ শরীফ পড়েছেন। আল্লাহ রসুলকে সেই ফেরেশতাটা শোনাতে থাকেন। বলুন সুবহান। কিন্তু সেই দরুদ পড়াটা আমরা আজকে কমে ফেলেছি, ভুলে গেছি অনেকে। তো এই কিছু, এই রবিউল আউয়াল মাসে কিছু পারো আর নাই পারো, যদি ডেলি 150, 11, 10 যেমনই মনে করো, নবীকে ভালোবেসে আপনি দরুদ পড়ুন। এর থেকে না আর বড় আমার মনে হয় কিছু হতে পারে বলে না। এরপরে আপনি যেমন ফিজিক্যাল যদি কিছু করতে পারেন করবেন, দান খায়রাত, খাওয়া দাওয়া, বিরানি, সিন্নি, সালামত, প্যান্ডেল, যে যেমন পারে করুন, কিন্তু দরুদটা কিন্তু অবশ্যই করবেন। কিন্তু এই দরুদের সাথে পাঞ্জাতন জড়িয়ে আছে, দরুদের সাথে পাঞ্জাতন জড়িয়ে আছে, দরুদের সাথে আহিলে বায়াত জড়িয়ে আছে, দরুদের সাথে গৌসুল আজম জড়িয়ে আছে, দরুদের সাথে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবের নামাজ জড়িয়ে আছে, দরুদের সাথে আল্লাহ তামাম ওলিয়া উলিয়া বান্দারা, রহমত প্রাপ্ত বান্দারা, আল্লাহ তামাম মনোনীত যারা প্রিয় বান্দা, তামাম সকলেই এর সাথে জড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই রবিউল আউয়াল মাসে আমার এবং পরিবার পরিজন সকলকে বেশি বেশি করে দরুদ পড়ার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এবং নবীর ভালোবাসা প্রেম আমাদের অন্তরে যাতে বেশি বেশি জন্ম হয়, সেইভাবে সেই কাজগুলো আল্লাহ যেন করার আমাদের বেশি বেশি তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।